আসসালামু আলাইকুম। আসুন আজ আমরা কিছু হাদিস শরীফ জানার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় নবী রাসূলে কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উপুর হয়ে বুকের ওপরে শোয়া নিষেধ, কারণ এইভাবে শয়তান শোয়। সহিহ বুখারী। বাম হাতে খাওয়া বা পান করা নিষেধ, কারণ বাঁ হাতে শয়তান খায়। পশুর হাড় দিয়ে ইস্তিনজা করা নিষেধ, কারণ আল্লাহর নাম নিয়ে জবাই করা প্রাণীর হাড়গুলো যা মানুষেরা ফেলে দেয় তা মুসলিম জিনদের খাবার। সহিহ বুখারী। সন্ধ্যার সময় বাচ্চাদের বাইরে বের হতে দিতে রাসূলে কারীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এবং ঘরের দরজা জানালা বন্ধ রাখতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। আজান দিলে শয়তান জিনেরা বায়ু ছাড়তে ছাড়তে লোকালয় থেকে পলায়ন করে, আর কুকুর ও গাধা শয়তান জিনদের দেখতে পেলে চিৎকার করে। এ কারণে অনেক সময় ঈশা ও ফজরের আজান দিলে কুকুরেরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ তখন কুকুরেরা আজান শুনে পলায়নরত শয়তান জিনদের দেখতে পায়। উল্লেখ্য, রাতের বেলা কুকুর ও গাধার ডাক শুনলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়া পড়ে শয়তান থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইতে হয়। সহিহ বুখারী। মোরগ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দেখতে পায়। এ কারণে মোরগের ডাক শুনে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা এই দোয়া পড়ে আল্লাহর অনুগ্রহ চাইতে হয়। হাসরের দিন শেষ বিচারের পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দেবেন আর জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। তখন আল্লাহ জান্নাতি ও জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা এই দিকে দেখো। তখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে একটা সাদা দুম্বাকে দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুম্বাটা হচ্ছে মরণ। তখন সেই দুম্বাকে জবাই করে ফেলা হবে। এইভাবে দুম্বারূপী মরণকে জবাই করে আল্লাহ পাক মৃত্যুকে হত্যা করে ফেলবেন। তখন তিনি বলবেন, আজকের পর থেকে আর কোনো মরণ থাকবে না। সুতরাং যারা জান্নাতে যাবে তারা চিরকাল জান্নাতে আনন্দ উল্লাসের মাঝে থাকবে, আর যারা জাহান্নামে যাবে তারা চিরকাল আযাব গজব আর দুঃখ কষ্টের মাঝে থাকবে। দুম্বারূপী মৃত্যুকে হত্যা করে ফেলার এই ঘোষণার কারণে জান্নাতীরা আরও বেশি আনন্দিত হবে, কারণ তাদের আনন্দের জীবন কখনো শেষ হবে না। আর এই ঘোষণা জাহান্নামীদের জন্যে আরও বড় বিপদ ও দুঃখ নিয়ে আসবে, কারণ জাহান্নামে যতই আগুনে পুড়ুক বা যতই যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করুক, তার ফলে কোনোদিন তারা মরবে না, অনন্তকাল কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অতঃপর আমরা দুনিয়ার মহাব্বতে অজ্ঞতা মূর্খতার কারণে গাফিলতির কারণে ইচ্ছে অনিচ্ছায় অনেক আমলই করতে পারি না। তবে ছোট ছোট অনেক বিষয় আছে যা আমরা একটু চেষ্টা করলেই ইনশাআল্লাহ তা পালন করতে পারবো। আল্লাহ পাক ও উনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। নিজে অবশ্যই এই চেষ্টাগুলো করা উচিত, তারপরেও নিজের অক্ষমতার কারণে পালন করা না হলেও অন্তত প্রিয়জনদের সাথে এই বাণীগুলো আমরা শেয়ার করতে পারি। কে জানে কার উসিলায় আল্লাহ পাক কাকে হেদায়েতের পথ দেখান। এমনও তো হতে পারে অনেকেই আমল করতে ইচ্ছুক, কিন্তু অনেক বিষয় সম্পর্কে জানে না বলেই সে আমল করতে পারছে না। তাই আমাদের দায়িত্ব মানুষের কাছে এই মহান বাণীগুলো পৌঁছে দেয়া। কবুল করার বা হেদায়েত দানের একমাত্র মালিক আমাদের আল্লাহ পাক। আল্লাহ পাক আমাদের সকলের নেক চেষ্টাগুলোকে কবুল করুক। আমিন। আমার এই ইসলামের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।